আমরা সদ্য প্রয়াত সর্বজনশ্রদ্ধেয় পরোপকারী এবং একজন অত্যন্ত ভালো মানুষ রাওয়ার প্রাক্তন চেয়ারম্যান মেজর খন্দকার নুরুল আফসার স্যারের বর্ণাঢ্য জীবন এই বিষয়ে আলোচনা এবং পরবর্তীতে বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন তাদের মাধ্যমে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মৃত্যু এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং সবশেষে দোয়া। শুরুতেই রয়েছে মেজর খন্দকার নুরুল আফসারের বর্ণাঢ্যময় জীবনের উপরে আলোচনা, তারপরে আসরের নামাজ, তারপরে বিশিষ্ট আলেমে দ্বীন ওনাদের মাধ্যমে আলোচনা এবং সবশেষে দোয়া মাহফিল। আমি এখন অনুষ্ঠানের শুরুতেই মেজর খন্দকার নুরুল আফসারের জ্যেষ্ঠ পুত্র খন্দকার জুনায়েদ তানিমকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। এখনও অনেকে আসেননি, হয়তো রাস্তায় আছেন, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আজকে আমরা আমার প্রাণপ্রিয় বাবা এবং আপনাদের সকলের প্রিয় মেজর খন্দকার নুরুল আফসার সাহেবকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি, যিনি গত 5ই সেপ্টেম্বর 2022 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই লাইটটা কি অফ করা যাবে? অন্যদিকে দিলে ফোকাস। ওকে ওকে, পারফেক্ট। তো যেটা বলছিলাম, আমার বাবা একজন অমায়িক মানুষ ছিলেন। তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, তিনি নিজের কথা চিন্তা না করে মানুষের বিপদে আগায় আসতেন, কখনো নিজের জন্য চিন্তা করতেন না। তিনি মারা যাওয়ার পরে বাবার ড্রয়গুলো গুছাচ্ছিলাম, আমি অবাক হয়ে যাই। তার কাছে একটা লিস্ট করাই থাকে, কে কে বিপদে আছে, কিভাবে তাকে সহযোগিতা করা যায়। বিশ্বাস করেন, বাবাকে আমি যতটা চিনেছি, মৃত্যুর পরে তাকে আরও ভালো করে চিনেছি। কি মানুষ ছিলেন উনি। যা হোক, বাবার জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। এবং আমি এবং আমার ভাই বাবা যেই সমস্ত ভালো কাজগুলো করতেন সেগুলোর জন্য আমরা সুন্দরভাবে করতে পারি এবং মানুষের কল্যাণের জন্য আমরা সবার পাশে থাকতে পারি। আমাকে আপনারা বেশি করে সাহস দিবেন এবং বুদ্ধি পরামর্শ দিবেন, জানে সামনে আমি সুন্দরভাবে আগাতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে এখন আমি স্মৃতিচারণ এবং কিছু বলার জন্য মেজর খন্দকার নুরুল আফসার স্যারের কোর্সমেট ব্রিগেডিয়ার শহীদ স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসছেন ব্রিগেডিয়ার শহীদ, SSC 3। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান রাওয়া, আমার জ্যেষ্ঠ অফিসারবৃন্দ এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং সুধীমণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে আমার কোর্সমেট বা আমাদের কোর্সমেট মেজর আফসার সম্বন্ধে কিছু বলার জন্য। সবচেয়ে বড় জিনিস যে এখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই সবাই তাকে চিনেন, খুব ভালো করে চিনেন। আজকে আমাদের সামনে
আমাদের বিএমএতে যে কোম্পানি কমান্ডার ছিলেন স্যার আমাদের এখানে রয়ে গেছেন। সো স্যার স্টুডেন্ট হিসেবে বা টিচার হিসেবে বা আমাদের প্লাটুন কোম্পানি কমান্ডার হিসেবে স্যারও যেমন চিনতেন, আমরা ডেফিনেটলি কোর্সমেট হিসাবে একটু হয়তো আরও নিবিড়ভাবে চিনতাম। তাই দু একটা কথা বলা। ক্যাডেট জীবন থেকে শুরু করছি, কারণ ওইখানে আমাদের পরিচয়। খন্দকার নুরুল আফসার और জিসি আফসার বা আমি জিসি শহীদ, জিসি নজরুল, জিসি মাসুদ, জিসি ফরিদ, এখানে আমরা সবাই আছি যারা কোর্সমেটরা, আমরা সবাই মিলিত হলাম বিএমএতে। এসএসসি 3 কিন্তু বিএমএতে, অর্থাৎ যেখানে রক্ষী বাহিনীর ট্রেনিং ইয়েটা ছিল ওই জায়গায় বিএমএ প্রতিষ্ঠান হলো এবং আমরা ওখানে যে প্রথম ব্যাচ, কারণ আপনারা সবাই জানেন ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ কুমিল্লাতে তারা ট্রেনিং করেছিলেন। এসএসসি 3 থার্ড ব্যাচ আমরাই প্রথম ভাটিয়ারিতে আমরাই প্রথম ট্রেনিং করি। আমাদের কোম্পানি কমান্ডার স্যার বললেন সবাইকে ব্রিক নিয়ে পাহাড়ের উপরে যেতে। আফসারও ছিল, আমরাও ছিলাম। তো ওখানে লেখা হলো চির উন্নত মামশির। আমাদের ইট ক্যারি করা যে ইটগুলো ওইগুলো নিয়েই লেখা হলো চির উন্নত মামশির। স্যার বললেন যে একটা লেখো, এটা পরে দেখবা, তোমরা দূরের থেকে যখন দেখবা তোমরা মনে করবা যে এটা তোমরা লিখে গেছিলা। যাই হোক, আমি ফেরত আসছি আফসারের ব্যাপারে। আফসার ওয়াজ এ ভেরি সিনসিয়ার, ইন্টেলিজেন্ট অ্যান্ড হিউমারাস ক্যারেক্টার। আমি বেশি এর মধ্যে কথা বাড়াচ্ছি না, একটা ইনসিডেন্ট শুধু বলবো। আমাদের ফাইটিং ইন দ্য বিল্ট আপ এরিয়া এই এক্সারসাইজটা যখন হচ্ছে, ফর্চুনেটলি জেনারেল ইমাম স্যার আমাদের কোম্পানি কমান্ডার, হি সিলেক্টেড মি অ্যাজ দ্য কোম্পানি কমান্ডার অফ দ্য এক্সারসাইজ। এক্সারসাইজ শেষ, আমাদের প্লাটুন কমান্ডার কর্নেল নজরুল এবং অন্যান্য যারা ছিলেন, আমরা এক্সারসাইজে আমি বিইং এ কোম্পানি কমান্ডার আমি রিপোর্ট দিচ্ছি, স্যার এতজন জিসি, এত রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার, এত রাউন্ড এত হাতিয়ার, অল কারেক্ট স্যার। এই অল কারেক্ট স্যার যখন বলেছি, পিছন দিক দিয়ে ডাংরির মধ্যে থেকে বসে আছে ক্যাডেটরা সবাই, আমিও ক্যাডেট, বাট আই ওয়াজ হোল্ডিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্যাট টাইম। দেয়ার ওয়াজ এ রাউন্ড অফ ফায়ার, ঠাস। তো আমাকে কর্নেল নজরুল, ইমাম স্যার তো কিছু তেমন বলেন নাই, কর্নেল নজরুল স্যার পরে যিনি উপমন্ত্রী বা এমপি ছিলেন নরসিংদী এলাকার থেকে, এসএস 1-এর সার্ভিস কোর্সমেট, তিনি আমাকে মাথায় একটা জোরে বাড়ি দিলেন, দিয়ে বললেন, হোয়াট ইজ অল কারেক্ট স্যার, হু ওয়াজ ইট, ফাইন্ড ইট আউট। মেজর আফসারের বৈশিষ্ট্য বলতেছি। মেজর আফসার রেজড হিজ হ্যান্ড, এই পাশে শোল্ডার আর্ম, বসা অবস্থায়, স্যার আমি স্যার, স্যার ইটস মি স্যার। So that was his confidence of telling truth. He knew that he could have been withdrawn. He knew he could have been relegated. It was one of our last exercise fighting in the built-up area. He raised his hand and said, sir, it is me. Amare bollo, go back, bring him here. তো আমি আফসারে বললাম, দোস্ত ওঠ, কী করছিস? বলে, দোস্ত মাসুদের সাথে বেট লাগাইছিলাম, মাসুদ ইজ হিয়ার, মাসুদের সাথে বেট লাগাইছিলাম, যদি একটা ফায়ার করতে পারি তোর ক্লিয়ারেন্স দেওয়ার পরে, তাহলে 1 ক্রেট কোক পাবো ক্যান্টিনে যেয়া। মাসুদ ইজ হিয়ার। সো দ্যাট ইজ হোয়াট ইজ আফসার। ক্যারেক্টার বিল্ডিং বা ক্যারেক্টার কোয়ালিটি যাই বলি কেন, আমরা তখন ছোট ছিলাম, অনেক ছোট। তো দ্যাট ওয়াজ দ্য স্ট্রেংথ দ্যাট হি হ্যাড। সৈনিক জীবনে he was a BMA platoon commander, he was a brigade major. আমার নিজস্ব ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম from engineers, Corps of Engineers, 12 লংয়ের,
Last he was City Corporation chief engineer, and tarpore chilo BMTF deputy DMD or whatever, DMD. So he was passing out. Amar baba, ami, amar ma, amar arak daktar bhai, amar wife. I gave a call to Afsar from Dhaka. I was probably doing as APS to the Chief Army Staff. আমাদের সম্মানীয় চিফ আর্মি স্টাফের, তো আমি আফসারকে বললাম, দোস্ত আমরা একটু থাকার জায়গা চাই, মানে উই ওয়ান্ট টু স্টে। বলি, ইউ জাস্ট কাম ডাউন। সো we stayed the night there, and then the next day was the passing out. He was the platoon commander of my brother. So such was the generosity and hospitality of Afsar and Bhabi and their children. They were young. Tamim aro choto bhai je Canada thake tar choto chilo. We stayed the night, we had breakfast, we attended the passing out parade and brought our youngest brother home. So that was Afsar. You all know about an accident that took place with a grenade in as a BM or whatever. So ota ami ar beshi jete chacchi na. ও যখন অবসরে গেল, প্রথম সিটি কর্পোরেশনের একটা চাকরি তারা অনেকে পেল। এর মধ্যে ফারুক এখানে আছে, মেজর ফারুক ইজ হিয়ার। অ্যালং উইথ মেজর ফারুক there was Afsar and one of our course mates, I mean other course mates, those who got job in the city corporation. Slowly started his business, and he made probably one of the fastest rise in the business sector, being a military officer. So there one has to have equality, otherwise it is very difficult for military personnel to do business. And then he raised this group, which is Afsar Group. He was a good golfer. ওর সাথে খেলতে যাওয়া মানে ও বাইরে যাবে, কিছু বল কিনবে, ওর ক্যাডির কাছে এক্সট্রা বল রেখে দিবে, আশপাশে যারা থাকবে তাদেরকে নতুন বলগুলো দিয়ে দিল। তো এরকমইভাবে আমার সাথেও দুই একবার হয়েছে যে হি গেভ দোজ বল, যাতে করে আমাদের কোর্সের যে কোনো গেট টুগেদার হোক বা যে কোনো কিছু অ্যারেঞ্জ করা হোক, হি ওয়াজ দ্য পারসন। আপনারা অনেকেই জানেন দ্যাট আই ওয়াজ doing as Director of Operation and Administration for 15 years in United Hospital. So I used to remain busy. আমার এত মেশার হতো না, কিন্তু ওই যে দিনটাতে আমাদের সে 30th November is our passing out day, ওই দিন তো দেখতাম মানে বা করতাম। তো he used to take all initiative, monetarily, mentally, physically, এই জিনিসগুলো নেওয়ার ক্যাপাসিটি ডেফিনেটলি সবার থাকে না, আমাদের ছিল না, তার ছিল। ইউনাইটেড হসপিটালের ডাইরেক্টর অপারেশন ও অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন অবস্থায় সে 2বার থেকে 3বার ভর্তি হয়েছে, একবার কার্ডিয়াক প্রবলেম নিয়ে আর অন্যান্য প্রবলেম নিয়ে। তামিম ভর্তি হয়েছে, তামিমের ছোটটাও ভর্তি হয়েছে। সো এনিওয়ে, there we had seen his greatness towards the doctors, nurses and other associate people of the hospital who used to take care of him. I would finish saying this part, that he was also the chairman of RAWA. There I don't want to go much because you will all know about it. He did অনেক সামাজিক কাজ কর্মতে উনি জড়িত ছিলেন। He got admitted into CMH after coming from Canada from seeing his son. আমার ছেলেরাও ওখানে আশেপাশে থাকে, তাই by virtue of that we had been seeing that he is going around. তার আগে সে ওমরা করতে গেল, তারপরে ওখান থেকে আসার পরে he got sick after a few days, went to CMH, and finally Bhabi gave me a call
যে ভাই ওকে ইউনাইটেডে শিফট করবো। তো আমি কিন্তু 1.5 বছর মতো নাই ওখানে ইউনাইটেডে, আমি অন্য জায়গায় একটা অ্যাডভাইজার হিসেবে কাজ করি। সো ডেফিনেটলি ভাবি যখন বললেন, ভাবি আজকেও বলেছেন যে ভাই আপনাকে কিছু একটু বলতে হবে। আই সেড ফাইন, বিকজ ইউ হ্যাভ টেকেন সো মাচ অফ কেয়ার। সে আমরা যখন ছোট ছিলাম, তো ইউনাইটেড হসপিটালে শিফট করা হলো। অ্যান্ড বেসিক্যালি ওনার যে কিছু, মানে আমি ডাক্তার না, এখানে অনেকে ডাক্তার আছেন, ওনার বাসার থেকে যে অ্যাট্যাকটা হয়েছিল, অ্যান্ড অ্যাট্যাকটা হলে অনেক সময়, কারণ আমি 16 বছর কাটিয়েছি ডাক্তারদের সাথে, ইব্রাহিম কাডিয়াকে ইউনাইটেড হসপিটালে 16 বছর। অ্যাট্যাকটা হলে কিছুক্ষণ সময় যদি আপনি দেরি করেন, তাহলে ইট এফেক্টস দ্য ব্রেন, বিকজ ব্রেন ডাজন্ট গেট অক্সিজেন। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড, বিকজ আই স্পোক টু আওয়ার ডক্টরস। আমি এখন আওয়ার ডক্টর বলি, ইউনাইটেড হসপিটাল ডক্টরস। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট। মহান আল্লাহ তাআলা আজকে এখানে যে মুরব্বী, আমাদের জ্যেষ্ঠ, আমাদের সমকক্ষ, আমাদের ছোট সব যারা এখানে আছেন, আমরা সবাই মিলে দুহাত তুলে তার জানাজাতে যে অ্যামাউন্ট অফ লোক হয়েছিল, হুজুর বলতে বাধ্য হয়েছিলেন যে ওনার চাকরি জীবনে, হুজুর এখানকার মহাখালী ডিওএইচএসের যে হুজুর, ওনার চাকরিকালীন বা ওনার ইমামতিকালীন উনি এত লোক দেখেন নাই। বাকিটা চেয়ারম্যানরাও আছেন, অন্যান্য সিনিয়ররা, মুরব্বীরা আছেন, তারা বলবেন। আমি এতটুকু বলে মেজর আফসারের পরকালের বেস্ট নসিব এবং জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তাআলা যেন তাকে নসিব করেন। ভাবি তার 3 বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে, সবাইকে যেন আল্লাহ তাআলা হাতে ধরে তার পথ প্রদর্শক সৃষ্টি করে তাদেরকে যেন আল্লাহ ওনাদেরকে উপরে তোলার, সিঁড়িতে তোলার, এটা আল্লাহ যেন সেই মহানটা আমাদের দোয়া কবুল করেন। মহান আল্লাহর কাছে আমি দোয়া করে শেষ করছি যে আমাদের সবার দোয়া কবুল হোক এবং তিনি যেন ভালো থাকেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। এবারে বক্তব্য রাখবেন প্রয়াত মেজর খন্দকার নুরুল আফসারের এক্সিম ব্যাংকের সহকর্মী, এক্সিম ব্যাংকের অন্যতম পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বীর প্রতীক বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল আলাউদ্দিন ওয়াদুদ, উপস্থিত আমার শ্রদ্ধেয় সিনিয়র এবং আমার কলিগ ও সহকর্মীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একসাথে হয়েছি আমাদের প্রাণপ্রিয় মেজর আফসারের ব্যাপারে কিছু বলা, তাকে তার কথা স্মরণ করে কিছু আলোচনা করার জন্য। আফসার একটা ছোটোখাটো ইতিহাস। আফসারের কথা বলতে মনে হয় সে ছিল এই ডিওএইচএসের প্রাণ। তার সাথে এই ডিওএইচএসের সম্পর্ক, এই ডিওএইচএসবাসীর সিনিয়র, জুনিয়র, সিভিলিয়ান, বিধবা মহিলা যারা অফিসারদের ওয়াইফ ছিলেন, আছেন, এবং এই রাওয়া, এই সবের সাথে এমনভাবে জড়িত ওতপ্রোতভাবে যে তার মৃত্যুর পরে আমি দেখি নাই কাউকে সামনাসামনি হলেই আফসারের কথা বলে না। এমনকি এখনও প্রতিদিন কেউ কথা বললেই, কারোর সাথে কথা হলেই আফসারের কথা আসে। তো সে একটা ইতিহাস। আফসারকে মানুষ এভাবে ভালোবাসত,
এভাবে মনে রাখবে, এটা আজকে এখানে তার স্মৃতিচারণ করতে আমারই অবাক লাগতেছে যে আফসার এইভাবে চলে যাবে আমিও কোনোদিন ভাবি নাই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যখন নিয়ে যাবেন আল্লাহই ভালো জানেন। আমাদের বিদায় দিতেই হবে। তবে মানুষের বিদায় দিয়ে চলে গেলেও পৃথিবীতে রেখে যায় তার কর্মফল, সে কি করছে তার ওই কর্মফল দিয়েই আমরা তাকে মনে করি। আর সাথে নিয়ে যাবে আমল, তার আমল সে নিয়ে চলে গেছে, ওটার ব্যাপারে সে জানে। আর তার কাছে জবাব দেবেন আল্লাহ, তার সাথে উনি জানেন যে তাকে কিভাবে তার আমল কতটুকু কবুল করেছেন এবং করবেন। তো আমরা তাকে স্মরণ করে তার ভালো কাজের জন্য আমরা সবসময় দোয়া করব যেন আল্লাহ তার বেহেশত নসিব করুন। আমরা তাকে ভালো দেখেছি, ভালো জানি এবং তার থেকে সব কিছু ভালো পেয়েছি। এবং হি ওয়াজ দ্য রিয়েল লিঙ্ক বিটুইন দ্য সিনিয়র্স অ্যান্ড জুনিয়র্স। এমন সুন্দরভাবে সে লিঙ্ক মেনটেন করতো, আমি দেখেছি এই ডিওএইচএসে কোনো সিনিয়র নাই যে আফসারের কাছে কোনো প্রয়োজনে বলে নাই। এবং দে আর দ্য কনফিডেন্স যে ইয়েস আফসার ইজ দেয়ার ফর এনিথিং। রাত 12টা না 2টা, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। চোখ বন্ধ করে আফসারকে ফোন করবে। এবং আমি এরকম অনেককে জানি এবং অনেকে বলেছে আফসারের যে চিন্তা নাই। আমি উদাহরণস্বরূপ শুধু একটু দু একটা বলবো। জিয়াল মামুন আছেন ইঞ্জিনিয়ার্স, উনি দেশে থাক বিদেশে থাক, একদিন আমাকে বলতেছে কোনো ব্যাপারে উনি সাহায্য চান, হসপিটাল যাবেন, এই যাবেন, আমাকে বলতেছে সিরাজ, বললাম স্যার আফসার তো নাই, আফসার থাকলে আমার কোনো চিন্তা ছিল না, আমি ওকে ওখান থেকেই জানাই দিই আমার প্রবলেম, আমার যেটা দরকার। ব্রিগেডিয়ার মফিজ মারা গেছেন, যখনই কিছু হলে ব্রিগেডিয়ার মফিজের আন্ডারে আমিও চাকরি করেছি, কিছু হলে আমি বলতাম স্যার কোনো দরকার, আরে না আফসার আছে। মানে এমন কনফিডেন্স, এরকম আরও অনেক সিনিয়র, শুধু এই দুজন বললাম, আরও অনেকে আছে, কর্নেল পাটোয়ারি বলেন, যার নাম নিই না কেন সবাই। তো এই যে জিনিসটা সবাই পারে না, এটা আমি আফসারের মধ্যে দেখেছি। এবং আমি আরও তার এই জীবনের শেষ প্রান্তে আমরা দুজনে একই গ্রুপে সাথে সংযুক্ত ছিলাম, ব্যাংক এবং নাসা গ্রুপ। এই যে আমাদের এই যে রাওয়াতে লোন দেওয়ার ব্যাপারে ব্রিগেডিয়ার মোয়াজ্জেম ছিলেন আমাদের চেয়ারম্যান। আফসার তখন রাওয়াতেও ছিল না, ব্যাংকে ছিল। যখন এই কথাটা শুনলো যে রাওয়ার জন্য প্রয়োজন, সাথে সাথে আমাকে বললো স্যার বোর্ডে আমরা উইল স্পিক অ্যাবাউট দ্য লোন এবং উই হ্যাভ টু গেট ইট, যেমন করে হোক আমাদের রাওয়াকে দিতে হবে। আমি বললাম অফকোর্স উইল ডু ইট। তো আমি ছিলাম ট্রেজারার অফ রাওয়া এবং আমরা বলছি নজরুল সাহেবকে, চেয়ারম্যান নজরুল সাহেব মজুমদার, অ্যান্ড হি হ্যাজ গিভেন। তো এই যে তার আপনি মসজিদ, রাস্তাঘাট, এনিথিং, পার্ক, এনিথিং ও টক অ্যাবাউট ডিওএইচএস মহাখালী, আফসারের ছাপ সব জায়গায় আছে। এবং আমরা প্রত্যেক দিন সকালে নামাজ পড়ে যখন হাঁটি, একসাথে উঠা বসা করি, আফসারের কথা আসবেই। তো আমি দোয়া করি, তার বর্ণাঢ্য জীবন ছিল, সে সুন্দরভাবে আমাদের কাছে আমাদের সাথে মিশেছে, স্মৃতি রেখে গেছে, সবই সুন্দর স্মৃতি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। আমি এই দোয়া করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্মৃতিচারণ পর্বের সর্বশেষ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে তার বক্তব্য প্রদান করার জন্য। সুধীবৃন্দ, চেয়ারম্যান রাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার জ্যেষ্ঠ অফিসারবৃন্দ, আমি জেলা হারুনকে দেখতে পাচ্ছি, জেলা ইমাম আজমাকে দেখতে পাচ্ছি, আমার অন্যান্য অফিসারবৃন্দ যারা আমার সিনিয়র আছেন, যারা জীবন কানায় দাস ইজ হিয়ার, এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আফসারের সঙ্গে আমার পরিচয় হয় 1984 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। একটা কথা আছে ইংরেজিতে যে লাইক মাইন্ডেড ফ্লক্স টুগেদার, তখনই আমাদের মধ্যে সখ্যতাটা বাড়ে এবং এই সখ্যতাটা
কি পর্যায়ে গিয়েছিল এটা বোঝানো খুব মুশকিল। ইট ওয়াজ মোর দেন এ কোর্সমেট। আমি তাকে সবসময় আফসারই ডাকতাম, কারণ সিরাজ স্যার মাথা নাচুনি হয়তো জানেন হয়তো। স্যার বলেছেন যে সে আমল নিয়ে, আল্লাহ জানেন আমল কি নিয়ে গেছে, তাই সে ফল পাবে। কিন্তু কিছু কিছু দৃশ্যমান আমল আছেন, কিছু জিনিস উনি উল্লেখ করেছেন। আপনারা জানেন মানুষের মৃত্যুর পরে সে আর কোনো আমল করতে পারে না, বা 3 ক্ষেত্রে তার আমলটা কন্টিনিউয়াস প্রসেসে তার কাছে যায়। একটা হচ্ছে চ্যারিটি। স্যার নিজেই বলেছেন সে কীভাবে মানুষকে সাহায্য করত। আমি শুনেছি এই ডিওএইচএসে প্রতি শুক্রবারে ফকিরদের লাইন ধরতো তার কাছ থেকে বিরিয়ানির প্যাকেট নেওয়ার জন্য, প্রতি শুক্রবারে। আরেকটা হচ্ছে শিক্ষাঙ্গনে সে কী কাজ দিয়েছে। আপনারা জানেন আফসার অনেক স্কুল, মাদ্রাসা, এতিমখানার সঙ্গে জড়িত ছিল। থার্ড যেটা, সেটা হচ্ছে যে তার ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তুলেছে। ছেলে মেয়েদের দোয়া সবচেয়ে কাজে লাগে বাবার মৃত্যুর পরে। আমার মনে হয় এই 3টে আমল যেগুলো দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি, কে ভেস্তে যাবে আর কে দোজে যাবে আমরা জানি না, কিন্তু আমার মনে হয় যে আফসার খুব ভালো কাজ করে গেছেন, যদি আমরা সেটা করতে পারতাম। আমি 2002 সালে বাধ্যতামূলক আমার অবসর হয়, তখন আমার 13 বছর চাকরি ছিল। আমাকে সেটেল করিয়েছে চাকরির পরে, এবং লাস্টে ওল্ড ডিউচেসে বাসা ঠিক করে দিয়েছে। পুরোটাই আফসারের কাজ। আমার কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, ড্রাইভার হোক, গাড়ি চলতেছে না, আটকে গেছি, যে কোনো প্রবলেম, আমি প্রথমে আফসারকে কল করতাম। সে বলে স্যার কোথায় আছেন, আমুক জায়গায়, আপনি ওখানে থাকেন স্যার, বাকিটা আমি দেখছি। দিস ওয়াজ আওয়ার রিলেশনশিপ। এমন কোনো পর্ব বা অনুষ্ঠান বা ঈদ পর্ব এই ধরনের হয়নি যেখানে আফসার আমাকে স্মরণ করেনি, বা আমার বাসায় যা পাঠায় সে সব সময়, ইভেন ওয়েন ই ওয়াজ এন এক্সিম ব্যাংক, যে কোনো এক্সিম ব্যাংকের অনুষ্ঠান হোক না কেন আমার বাসায় বিরাট প্যাকেট চলে আসতো। আবার সে ফোন করে বলতো স্যার প্যাকেটটা ছোটো না বড়, কোনটা পেয়েছেন আপনি? নেতৃত্বের কথায় আসি। আমরা ইউনিভার্সিটিতে পড়াই, নেতৃত্ব একটা হয় ইনস্টিটিউশনাল পাওয়ারের মাধ্যমে, যা আপনি জিওসি, ব্রিগেড কমান্ডার বা ভিসি হয়েছেন, আপনাকে ইনস্টিটিউশনালি কিছু ক্ষমতা দেয়, সেই ক্ষমতাটা আপনি ব্যবহার করে আপনি আপনার নেতৃত্বটা কার্যকরী করেন। আর একটা নেতৃত্ব হচ্ছে যেটা সত্যিকার নেতৃত্ব, যেটা নিজ গুণে মানুষ তাকে ফলো করে তার গুণাবলীর মাধ্যমে। আফসার ছিল সেই ধরনের নেতৃত্বের অধিকারী, এবং সেটাই আসল লিডারশিপ। আমরা আর্মিতে পড়েছি উইলিং ওবিডিয়েন্স। সে ক্ষমতায়ন না হয়েও, ইনস্টিটিউশনাল ক্ষমতা না পেয়েও, সে উইলিং ওবিডিয়েন্সটা সে আদায় করে নিত তার ব্যবহারের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে। কারণ সিরাজ ঠিকই বলেছেন, তার গুণাবলী বলে শেষ করা যাবে না। আমরা সবাই আজকে ওকে এখানে স্মরণ করতে, তার আরেকটা গুণ আছে, আমি বলি এটা একটু লাইট হবে, তার উপস্থিত বুদ্ধি, মারাত্মক উপস্থিত বুদ্ধি। আমাদের বয়স কম, আমি তখন বিএমএতে, কোরবানের দিন সিডিএ মার্কেটের মধ্যে কোনো একটা ঘটনা নিয়ে আমাদেরকে পাবলিক ঘেরাও করে ফেলেছে। ওখানে একটু মারধর হয়েছিল, তাই বললাম আফসার কী হবে? বল স্যার ওয়েট করেন, আপনি ডোন্ট গেট স্কেয়ার্ড, আই এম দেয়ার। হঠাৎ আফসার একটা বক্তৃতা দিল, আপনারা চিটাগাঙের লোক, চিটাগাঙের মেয়েরাকে এইভাবে কাপড় পরে, এইভাবে পর্দাশীল হয়, ওনার দিকে না তাকিয়ে কার দিকে তাকাবো আমরা? বিলিভ মি, উইদিন নো টাইম পাবলিকের মোড় ঘুরে গেছে, এবং ওই মহিলা দৌড় দিয়ে ওই যে
পেট্রোল পাম্পে যে ঘর থাকে একটা কাচের দেওয়াল থাকে, ঢুকে পড়লো। হাওয়ার ব্যাড লাক দ্যাট ওই মহিলাটা আবার আমাদের একজন আর্মি অফিসারের আত্মীয় ছিল বিএমএতে, সে ইট ওয়াজ বেস্ট। বাট আমি যে কথাটা বলছি যে তার উপস্থিত বুদ্ধি, সে কীভাবে পাবলিক মোডটা ঘুরে আমরা উই সেভড আওয়ারসেলফ, আদারওয়াইজ ওখানে মার তো খেতেই হতো। আমরা দোয়া করি আল্লাহ তার ভালো আমলটার জন্য গ্রহণ করে তাকে বেহেশতে নসিব করুক। আমরা ইচ্ছা পোষণ করি তার সে গুণাবলীর কিছুর অংশ যেন আমরা পাই, এটা আমি যেন পাই, আমি তাই বলি। আপনারা এসছেন, আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। এখন আসরের নামাজের জন্য 15 মিনিটের বিরতি দেওয়া হচ্ছে। ঠিক 4:30টায় ইনশাল্লাহ আমরা আবারও একত্রিত হব এবং বাইরে থেকে আসা যে দিনে আলেম যারা এসছেন তাদের আলোচনায় শরিক হব ইনশাল্লাহ। আলোচনা করার জন্য প্রথমে আমি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দিনে আলেম ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক এবং উপস্থিতি, বিশেষ করে আমাদের সবার প্রিয়ভাজন আজকের আলোচক শায়েখ আহমদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে ব্যক্তিত্বের জন্য তাকে তার জীবন থেকে কথা বলেছি, দোয়ার জন্য এসেছি, তার সাথে আমার একদিনের একটু ছোট্ট স্মৃতি আছে। আজ থেকে কবছর আগে মেজর কামরুল ভাই আমাকে নিয়ে গেলেন একাডেমি অফ কোরআন স্টাডিজের ব্যাপারে আলাপ করার জন্য আজকের যাকে নিয়ে আমরা বলছি খন্দকার নুরুল আফসার সাহেবের বাসায়। অনেক আলোচনা হলো। আলোচনার পরে আমি বেরিয়ে কামরুল ভাইকে বললাম, উনি তো অনেক ভালো মানুষ, তবে আজকে ইতোমধ্যে যা জানলাম তাতে মনে হয়েছে আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালো মানুষ হিসেবেই জীবনযাপনের সুযোগ দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমি ওনার ব্যাপারে যতটুকু জানার সুযোগ হয়েছে তাতে আমি যা বুঝছি তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা ওনাকে একটি জীবন দিয়েছিলেন যেটি প্রভাবকের জীবন। আমরা জানি যে প্রভাবক হওয়ার মতো ব্যক্তিত্ব অর্জনটা হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। প্রভাব এমন একটা জিনিস যা আমরা জানি আলো এবং বাতাস সবচেয়ে সূক্ষ্ম, কিন্তু কোনো জায়গায় আলো এবং বাতাস আসতে হলেও কোনোটা ওয়ে লাগে, পথ লাগে, কিন্তু প্রভাব এমন একটা জিনিস যার জন্য কোনো পথ প্রয়োজন হয় না। আজকে আমরা যারা আছি তারা কেউ তার বন্ধু হিসাবে, কেউ তার সিনিয়র হিসাবে, কেউ তার জুনিয়র হিসাবে, কেউ তার পরিবারের সদস্য অথবা স্বজন হিসাবে আমরা এই একই ব্যক্তির জীবনের প্রভাব দ্বারা প্রভাবিত। সুতরাং আল্লাহ তাআলার কাছে আবারও তার জন্য মাগফিরাত কামনা করছি। আর আমরা যারা এসেছি তাদের সামনে আজকের বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি খুবই সংক্ষেপে, এবং আমি আপনাদের মতো অপেক্ষা করছি আমার আজকের সম্মানিত আলোচক শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে কথা শোনার জন্য। প্রিয় উপস্থিতি, আসলে একটা মেটাল, সোনা বা রূপা, এটা বুঝতে পারার পরেই সেটার সাথে মানুষ ব্যবহার করে, তার মর্যাদা দিয়ে থাকে। তেমনইভাবে আমরা যারা বেঁচে আছি তারা যদি জীবনকে এবং মৃত্যুকে চিনতে পারি তাহলে এই দুটোর সদ্ব্যবহার আমরা করতে পারবো। সে উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি এভাবে, যে আসলে মানুষকে আল্লাহ তাআলা একটা অখণ্ড জীবনের অধিকারী করেছেন। পৃথিবীতে মানুষ যখন আসে তখন খালি হাতে আছে, কিন্তু যখন যায় তখন শূন্য হাতে যায় না, পূর্ণ হাতে যায়, হাত ভরা নিয়ে যায়। হতে পারে সেটি ভালো, হতে পারে সেটি মন্দ। আজকে আমরা যারা আছি, আজকে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, আজকের এই বিষয়ে আমাদের মধ্যে নিশ্চয় সবাই একসাথে মৃত্যুর সাথে আলিঙ্গন করব না,
কে আগে যাবেন আমরা কেউ জানি না, কিন্তু মনে রাখা উচিত আমি সহ আমাদেরকে যে আমরা কেউ খালি হাতে যাব না। আজকের আলোচনা থেকে শুধু যদি এতটুকু উপলব্ধি আনতে পারি যে একটাবার আমাদের প্রত্যেকের হাতের মুঠটাকে একটু দেখে নিই, আমার হাতের মধ্যে কি আছে, এটা নিয়ে কি মহান রবের সাথে সাক্ষাৎ করা যাবে? তো যদি না যায়, পথ খোলা আছে তওবার, পথ খোলা আছে প্রস্তুতির, কতটুকু আছে সেটা আল্লাহ তাআলাই জানেন। আমরা এও জানি যে জীবন এবং মৃত্যু হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু কোনোটা সৃষ্টি আর কোনোটি ধ্বংস নয়, দুটোই আল্লাহ তাআলার সৃষ্টি। এবং মৃত্যু হচ্ছে এমন একটি ইভেন্ট, এমন একটি ইনসিডেন্ট, এমন একটি ঘটনা যা পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির সবচেয়ে নিকটতম, সবচেয়ে নিকটতম। আমরা যারা এখানে আছি, এই কথাটা যদি আমরা আজকের আলোচনা থেকে, এই অবস্থান থেকে, আয়োজন থেকে বুঝতে পারি যে আমার আপনার সবার সব সৃষ্টির সবচেয়ে নিকটতম জিনিস হচ্ছে মৃত্যু, সুতরাং মৃত্যুর প্রস্তুতিটাই আগে থাকা দরকার। মৃত্যুর প্রস্তুতি মানে আমাকে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত জীবন নয়। মৃত্যুর প্রস্তুতি মানে এমন যে সারা জীবন আমি বেঁচে থাকব, এভাবে আমার কর্মপরিকল্পনা আমি করব, আর আমাকে এখনই চলে যেতে হবে এমন একটা প্রস্তুতি থাকতে হবে। এটি হচ্ছে একজন মুমিনের জীবনের বৈশিষ্ট্য হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, মৃত্যু জীবন আমাদেরকে একটি অনির্দিষ্ট সময়কাল উপহার দেয় পৃথিবীতে। এখানে যারা আছি তাদের পরিচিত স্বজন অনেকেই চলে গেছে। তো দুনিয়ার জীবন, জন্ম আমাদেরকে একটা অনির্দিষ্ট সময়কাল উপহার দেয়, আর মৃত্যু আমাদেরকে আরেকটি জীবন উপহার দেয়। মৃত্যু মানে শেষ নয়, সেই জীবনটি হচ্ছে একটি অনন্ত অনাদিকালের জীবন উপহার দেয়। সুতরাং জন্ম আমাদেরকে একটি উপহার দেয়, মৃত্যু আমাদেরকে একটি উপহার দেয়। দুই উপহারের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু। আমরা জানি যে পৃথিবীতে মানুষের সৃষ্টির তিনটি স্তর কোরআন আমাদেরকে জানিয়েছে। একটি হচ্ছে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখান থেকেই সৃষ্টি, এখান থেকেই তোলা হলো, আবার এখানের ভিতরে রাখা হলো, এখান থেকেই তোলা হবে। যে পৃথিবীতে আমরা চলছি, হয় দম্ভভরে অথবা নম্রভাবে, এই পৃথিবীর মাটি মানুষের সাথে দুটো আচরণ করে। পৃথিবী একটা সময় পর্যন্ত, আল্লাহর আদেশে দেওয়া বরাদ্দ সময় পর্যন্ত মাটি আমাদেরকে চলতে দেয়, তারপরে এই মাটি তার পেটের মধ্যে আমাদেরকে আহ্বান করে নেয়। তারপর একটা সময় পরে আবার তার রবের নির্দেশে আবার মাটি থেকে আমাদেরকে বের করে দেয়। এ হচ্ছে মাটির ব্যবহার আমাদের সাথে। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনাকে দীর্ঘ করতে পারছি না, তবে জীবন ও মৃত্যু নিয়ে কোরআনের কয়েকটি কথা শুধু সংক্ষেপে বলে যাচ্ছে এভাবে যে কোরআন কারীম সূরা ইসরার 52 নম্বর আয়াতে বলছেন যে যেদিন তোমাদেরকে ডাকবেন তোমরা তার প্রশংসার সঙ্গে তার ডাকে সাড়া দেবে, অর্থাৎ আল্লাহ তাআলা যখন ডাকবেন, এবং তোমরা মনে করবে এই পৃথিবীতে যে ছিলে এটি খুব স্বল্পকাল। পৃথিবীর সময়টা যে কত দ্রুত চলে যায়, এখানে যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন। এই সেদিন ছোট ছেলে মায়ের কোলে ছিলেন, ছোটোবেলার স্মৃতিগুলো হাতড়ান, ভিতরে 50, 60, 70 বছর চলে গেল কিভাবে। এই 60 বছরের দৈর্ঘ্যে এত কম, যাদের গেছে তারা বুঝতে পারছেন। আল্লাহ সেটিই বলছেন। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, কাআন্নাহুম ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পৃথিবীর জীবনটা মানুষের কাছে এত সংক্ষিপ্ত যে সেদিন তারা মনে করবে পৃথিবীতে আমরা ছিলাম হয়তো একটি সন্ধ্যা অথবা একটি সকালের মতো সময়কাল আমরা অবস্থান করেছি। অন্যত্রে সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, যে যেখানেই তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমরা মারা যাবে, আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে। সুতরাং পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক এবং এখানের অবস্থানকাল নিয়ে আমাদের এই উপলব্ধিটাই হতে পারে আজকের আলোচনার একটি সর্বোত্তম শিক্ষা। আমরা এটি সবাই জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু
এটাও আমরা জানি, একটু আগে আমি যেটা বলেছি যে এই মৃত্যুই শেষ নয়। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাবলুয়াকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন, এর আগে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা দিয়ে কোরআনে একাধিক আয়াত এই অংশটুকু রয়েছে। বলছেন যে এই মৃত্যুর স্বাদ সবাই নেবে, তবে ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। যেটা আমি একটু আগে বলেছি যে জীবন ও মৃত্যু আল্লাহ তাআলার সৃষ্টি, পৃথিবীতে আমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কে কত ভালো কাজ করতে পারি। ওই যে বললাম, এই হাত খালি যাবে না, আমল মানে কাজ। আমি আপনি যা করছি, ভালো করলে হাতের মধ্যে ভালো থাকবে, মন্দ করলে হাতের মধ্যে মন্দ থাকবে। আমি আপনি মহান রবের সাথে সাক্ষাতের জন্য কি নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের আজকের বিবেচ্য বিষয়। আল্লাহ তাআলা মৃত্যুকে পূর্ব নির্ধারিত হিসেবে জানিয়ে দিয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওমা নাহনু বিমাসবুকিন, আমি মৃত্যুকে সুনির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছি, একে একটু আগানো পিছানো করা হবে না। আর শুধু মৃত্যু কোনো দিনকালের সাথেই সম্পর্কিত নয়, মৃত্যুর স্থানটাও আমাদের জানা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ও মানুষেরা জেনে রেখো তোমার পৃথিবীর জীবন, তোমার সক্ষমতাটা হলো এমন যে তুমি কতদিন বাঁচবে এটি জানো না, কখন মারা যাবে তুমি জানো না। শুধু কি তাই, তুমি এটাও জানো না তুমি কোন দেশে কোথায় কোন স্থানে মারা যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জীবন সম্পর্কে আমাদেরকে এভাবেই সচেতন করছেন। প্রিয় উপস্থিতি, এটিকে এড়ানো যাবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু অনিবার্য, এটিকে এড়ানো যায় না, এটিকে এড়ানো সম্ভব নয়। তবে মনে রাখতে হবে, মৃত্যু হচ্ছে আমাদের একটি অনন্ত জীবনের উপহার দেওয়ার জন্য একটি গেটওয়ে। এই গেটওয়েটা আমি আপনি কিভাবে অতিক্রম করতে পারবো, সেই প্রস্তুতি নেওয়া, সে ব্যাপারে সচেতন হওয়া, সেই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার উদ্দেশ্যেই হয়তো আজকের এই বিষয়কে নির্ধারণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আমার কথাকে খুব দ্রুত শেষ করতে চাচ্ছি এভাবে যে আমরা তো জানলাম যে মৃত্যু একটি সৃষ্টি, জন্ম একটি সৃষ্টি। মৃত্যুর ব্যাপারে কোরআন কারিমের সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আছে, এটি যথাযথভাবে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর তুমি যেখানে পলায়ন করতে চাও না কেন, এটিকে এড়ানো যাবে না, মৃত্যু এবং মৃত্যুর কষ্টকে এড়ানো যাবে না। প্রিয় উপস্থিতি, মৃত্যুর আগে আমাদের তওবার দরজা খোলা আছে, সেই জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু মৃত্যু এমন এক ভয়াবহ ঘটনা যা খুবই সন্নিকটবর্তী হয়ে গেলে কারো জন্য তওবার দরজাও বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন খুব কাছাকাছি চলে আসবে, তখন আফসোস তৈরি হবে মানুষের মধ্যে, আমাকে একটু সময় দাও, আমি যে ভালো কাজ করি, দান সাদাকা করি, এগুলো করে আসি, এই সুযোগ দেওয়া হবে না। আবার এটাও বলা হচ্ছে যে মৃত্যুর পরবর্তী যে জীবন আসবে, সেটি সূরা আলার মধ্যে আমরা জানি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। পৃথিবীতে কষ্ট ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, জন্ম মৃত্যু তোমরা দুটো ইভেন্টকে চিনেছো, কিন্তু মৃত্যু তোমাকে এমন এক জীবন এনে দেবে, শাশ্বত জীবন এনে দেবে, যেখানে সুম্মা লা ইয়ামুতু, সেখানে মরবে তো নাই, ওয়া লা ইয়াহইয়া, পুনর্জীবনও সেখানে লাভ করবে না। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা এই অনিশেষ জীবন আমাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র মৃত্যুর গেটওয়ে দিয়ে। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আজকে যারা আছি এই সাহায্য কামনা করব। আমরা এমন একটি মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে চাই যেদিনকে আমরা যেন নিঃস্ব হয়ে না যাই। আমরা ওইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের শেষ মুহূর্তে যে কথাটি বলেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যু সন্নিকটবর্তী হলো, তখন তিনি তার মাথাটা এবং শরীরটা আমার বুক এবং কাঁধের সাথে এলিয়ে দিলেন। তার অস্থিরতা তৈরি হয়েছে, কষ্ট হচ্ছে, আমরা বুঝছি। এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটো ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তার হাতে একটা কাঁচা মেসওয়াক ছিল। নবীজি দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে হয়তোবা তিনি মেসওয়াক করতে চাচ্ছেন, অনুমতি নিয়ে মেসওয়াকটি চিবিয়ে নবীজিকে দিলেন, তিনি মেসওয়াক
করলেন এবং সর্বশেষ যে কথাটি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত, এই বলে তিনি তার দুনিয়ার জীবনের ইতি টানলেন, সাক্ষাৎ করলেন তার রফিকুল আলার সাথে, সবচেয়ে পরম বন্ধুর সাথে। অন্য একটি বর্ণনায় তিনি কিছু দোয়া বলেছিলেন, সে কথাগুলো আছে। প্রিয় উপস্থিতি, আমরা যে জীবন লাভ করেছি আমাদের ইচ্ছায় নয়, আমাদের চলে যেতে হবে, সেক্ষেত্রেও আমাদের কিছু করার নেই। কোথায় যাব তাও জানি না, কখন যাব তাও জানি না। তবে আজকের যে ব্যক্তিত্বের জীবন নিয়ে আমরা কথা বলছি, তিনি যেমন প্রভাবক জীবন নিয়ে যেতে পেরেছেন আমরা স্মরণ করছি। আসুন তার সন্তান সন্ততি, পরিবারের যারা আছেন, তার বন্ধুবান্ধব স্বজন যারা আছেন, আমরা সবাই এমন একটি প্রভাবক জীবন তৈরি করতে চেষ্টা করি, যে জীবন তৈরি করলে আমার আপনার অনুপস্থিতির শূন্যতা তৈরি করবে, পৃথিবীতে শূন্যতা তৈরি করবে, পাশাপাশি মহান রবের কাছে যাওয়ার জন্য আমরা একটা মিনিমাম প্রস্তুতি নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত করেন। আমি কৃতজ্ঞ হচ্ছি আজকের আয়োজকরা আমাকে এখানে কিছু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা কষ্ট করে আমার কথা শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ হচ্ছি। আর আল্লাহ তাআলার কাছে আমি সেই দোয়া করছি যে আমি যে মানুষকে একদিন দেখেছিলাম, একদিন কিছু সময় তার বাসায় বসে দেখার পরে আমার মধ্যে যে ধারণা জন্মেছিল, আল্লাহ তাআলা একটা দীর্ঘ সময় পরে তার স্বজন, তার বন্ধুদের কাছ থেকে সেই মানুষটি যে ভালো ছিলেন সে সাক্ষ্যটি আবার শোনাবার সুযোগ দিলেন। আমার কাছে প্রশান্তির জায়গা হচ্ছে যে পৃথিবীতে আমি একটি ভালো মানুষের সাথে কিছু সময় কাটাতে পেরেছিলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে যেন জান্নাতের সুউচ্চ মর্যাদার মতো আসনে আসীন করেন সেটা কামনা করছি। পাশাপাশি তার পরিবারের সদস্য যারা আছেন তাদের জন্য সান্ত্বনা কামনা করছি। পাশাপাশি তার রেখে যাওয়া যে সমস্ত ভালো কাজ গুণাবলী আমরা জেনেছি সেগুলো যেন আমি সহ আমরা মেনে চলতে পারি, আমরা একটি প্রভাবক জীবন, ইমপ্যাক্টফুল লাইফ লিড করে আমাদের মহান রবের সাথে সাক্ষাৎ করতে পারি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। এখন আমি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট শায়েখ আহমদুল্লাহ সাহেবকে। সুধীবৃন্দ, আমাদের সকলের সামনে উপস্থিত হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা যে ব্যক্তিত্বকে কেন্দ্র করে এখানে একত্রিত হয়েছি, আমার আলোচনার শুরুতেই অন্তঃস্থল থেকে আরশে আজিমের মালিকের কাছে দোয়া নিবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্তকালে নাজাত এবং মাগফিরাত লাভে ধন্য করুন। মোহতারাম হাজরিন, খুবই অল্প সময়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আমি সংক্ষেপে কিছু কথা আরজ করব। প্রথম কথা হলো, আমার একটু আগেই ডক্টর মীর মঞ্জুর মাহমুদ হাফিজাহুল্লাহ তিনি আমাদের জীবনের বাস্তব কিছু বিষয়কে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছেন। মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই কথাটিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3 জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছেন। তন্মধ্যে থেকে একটি জায়গা হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত নম্বর 185। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না।
আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে, একটা গাছেরও প্রাণ আছে, একটা সময় প্রাণ শেষ হয়, শুকিয়ে যায়, কাষ্ঠ হয়ে যায়। তো আমরাও এক সময় মরে শেষ হয়ে যেতাম। ব্যাপারটি যদি এটুকু হতো তাহলে আর খুব বেশি এটা নিয়ে টেনশন করার বিষয় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মাত্র ভূমিকা পেয়েছেন। এরপরে মূল কথা বলতে গিয়ে ইরশাদ করেছেন যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আসল ইস্যু হলো মৃত্যুবরণ করতে হবে, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে এরপর তোমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে তার পুরস্কার কিংবা তিরস্কার, শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন, উপহার, বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমলনামা অ্যানালাইসিস করার পর, মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে, এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে, এই বার্তাটা যে পাবে, ফাকাদ ফাজ। এ হলো পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি। এই সফলতার পর আর কোনো ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করতে পারে না। পৃথিবীর সকল সফলতার পর আবার কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে। এই আতঙ্ক, এই চিন্তা, এই টেনশন আমাদের মধ্যে কাজ করে। একজন মানুষ যত সফলই হন নিজের জায়গায়, তার সেক্টরে, আপন আলোয়, আপন জগতে, একটা পর্যায়ে তার সফলতাটা থেমে যেতে পারে, যে কোনো মুহূর্তে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে। এই রিস্ক পৃথিবীর সকল মানুষের সকল স্তরে থাকে। শুধুমাত্র এই ঘোষণা যেদিন মানুষ পাবে কিয়ামতের ময়দানে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে যাওয়ার আহ্বান করা হলো, নির্দেশ দেওয়া হলো, এরপর থেকে আর ব্যর্থতা বা ভয় বা শঙ্কা বলতে কোনো কিছু আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, এই বিষয়ে কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই দ্বিমত করেন না। সেটি হলো এই পৃথিবীর সকল উপভোগের বিষয়গুলো, প্রথমত এগুলোতে প্রাপ্তির কোনো নিশ্চয়তা থাকে না। আমরা যে স্ট্রাগল করি, চেষ্টা করি কোনো একটি জায়গা যাওয়ার, সেটি পাবো যে কোনো গ্যারান্টি থাকে না, এক। দ্বিতীয়ত হলো যদি আমরা সেটা পেয়েও যাই, অধরা জিনিসটা যদি আমরা ধরে ফেলতেও পারি, আমাদের তৃপ্তির স্থায়িত্ব থাকে না। অর্থাৎ প্রাপ্তির নিশ্চয়তা নেই আর তৃপ্তির স্থায়িত্ব নেই। আর জান্নাতের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে সেখানে প্রাপ্তির নিশ্চয়তাও আছে আর তৃপ্তির স্থায়িত্ব আছে। এই জায়গা থেকে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাববেন, চিন্তা করবেন। একজন ঈমানদার সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী জীবনে তার আমলনামা যখন দেয়া হবে, সেটি কি ডান হাতে পাবেন, সেটি কি বাম হাতে পাবেন, সেটি কি গুড নিউজ হবে, সেটি কি তার জন্য ব্যাড নিউজ হবে, সেটি তার সফলতার পথ দেখাবে নাকি তাকে ব্যর্থ বলে প্রমাণ করবে, এই ভাবনা একজন ঈমানদারের চিন্তায় সব সময় থাকবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতির অংশ হিসেবে প্রথম যে কাজটি আমরা করতে পারি বা করা উচিত আমাদের, সেটি হলো ঈমানটাকে স্ট্রং করা। আমার ঈমান এবং বিশ্বাসের জায়গাটা যদি খুব পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, শক্ত হয়, এরপর যদি আমার আমলের ক্ষেত্রে কোনোটা ত্রুটিও থাকে, কমও থাকে, তো আমার বেসিকটা ঠিক থাকলো, ফাউন্ডেশনটা ঠিক থাকলো অন্তত। এই জন্য আমাদের আখিরাতের প্রস্তুতি হিসাবে, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে ঈমানটা আমার পিওর আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, সে বিষয়টিকে খুব ভালো করে আমাদের একটু ভাবতে হবে এবং বারবার করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা ঘাটাঘাটি করতে হবে। বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে আমাদের ঈমান এবং বিশ্বাসের পয়েন্টগুলো নিতে হবে। দ্বিতীয়ত যে প্রস্তুতি নিতে হবে তা হলো নেক আমল এবং ভালো কাজ। ভালো কাজ এর যে সীমানা, এটা এতটা পরিব্যাপ্ত যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করা, আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এগুলো ভালো কাজ, মৌলিক ভালো কাজ সন্দেহাতীতভাবে। কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত, মানুষ যেই কোনো কাজ করবে সেটা দ্বারা তার নিজের বা মানুষের সমাজের কোনো কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহর সন্তোষিটা আশা করে, এই পয়েন্টগুলো একত্র হলে সেটি কিন্তু একটা ভালো কাজে
পরিণত হয়, পর্যবসিত হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, কল্যাণকর হয়, যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে। এই মানুষটা আল্লাহর সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় মানুষ। মোহতারাম হাজিরিন, এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত। কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন, আমারুনা আমালুনা। আমারুনা আমালুনার মানে হলো যে আমাদের জীবনটা হলো আমাদের কর্মের অপর নাম। আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে, যে আমি কেমন ছিলাম। দিন শেষে মানুষ আলোচনা করবে লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন না। তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে, আর আমল নামাতেও সেটি থাকবে, আখিরাতেও সেই জিনিসটি যাবে। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির জায়গা থেকে প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপের সময় একজন ইমানদার ভাববেন যে এটি আমার মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আসছে, যে জীবনের শুরু আছে আর শেষ নেই, সেখান থেকে আর ব্যাক করার সুযোগ নেই, সেই জীবনে এটি আমার ভালো কাজের মধ্যে গণ্য হবে নাকি মন্দ কাজের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত বলেছেন, যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আমরা, যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা তো তোমরা জানো। অতএব তোমরা কেউ মুসলিম না হয়ে আমার কাছে এসো না, খবরদার। মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের আলোকে নিজেকে সাজানো। মোহতারাম হাজিরিন, সেই জায়গা থেকে আমাদের নেক আমলের চর্চা হবে আমাদের আখিরাতের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট। নাম্বার 3, তাওবায়ে নাসুহা করা। একজন ইমানদার বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন জায়গায় আছি, আমি কি জান্নাতের রুটে আছি নাকি জাহান্নামের রুটে আছি। আমার কর্ম, আমার চিন্তা, আমার ভাবনা, আমার আচরণ, আমার লেনদেন, আমার সার্বিক বিষয় আশয়, এগুলো কি আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে না জাহান্নামের দিকে অগ্রসর করছে। যদি আমি ভুল পথে কিছুটা অগ্রসর হই, তাহলে থেমে গিয়ে রুটটা চেঞ্জ করা, এটার নামই তওবা। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, তার মানে ভুল থেকে ফিরে আসা। প্রতিনিয়ত ইমানদারি কাজটি করতে থাকবে এবং সেই সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে। এটি তার আখিরাত এবং পরকালের ভাবনা থেকে। পরকালের ভাবনা এমন একটা জিনিস, এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের প্রয়োজন আর হবে না। আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা, তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধোদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চড়েছেন। এখন তিনি রেল কর্তৃপক্ষের কাছে এসে তার সারা জীবনের সেই ভুলের প্রায়শ্চিত্ত করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন। এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে, এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে, অন্য কোনো কিছু নয়। মোহতারাম হাজরিন, এই জায়গা থেকে একজন মানুষ যদি প্রকৃত সৎ মানুষ হতে চান, তাহলে তার ভিতর আখিরাতের প্রতি ঈমানের ভাবনাকে জাগ্রত করা এবং সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের এই নেয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যেতে হবে এবং সকল কিছুর হিসেব দিতে হবে, এই ভয় যার অন্তরে তিনি জাগ্রত রাখেন, এই ভাবনা সবসময় যাকে তাড়িয়ে বেড়ায় এবং এই চিন্তা থেকে তিনি প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলেন, এই মানুষটিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। অতএব মৃত্যু পূর্ববর্তী ভাবনা প্রতি মুহূর্তে আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে সৎ করবে, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতার বোধের কারণে আমাদেরকে অসততার পথ থেকে বাঁচাবে। অতএব সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি হিসাবে প্রতিনিয়ত তওবা করতে থাকতে হবে। তওবা এমন একটা আমল যে তওবার মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, সকল পাপ, সকল অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন, এরকম সুযোগ ইমানদারকে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে, আপনার যখন মৃত্যু এসে যাবে, আমাদের যখন মৃত্যু এসে যাবে, কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে, আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ, আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না, ওই টাইমের তওবা, একেবারে শেষ মুহূর্তের তওবা আল্লাহ কবুল করবেন না। তার আগ পর্যন্ত এমন কোনো পাপ নেই, এমন কোনো অপরাধ নেই। মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা। এমন কোনো অপরাধ নেই যেটা ক্ষমারও যোগ্য। এমনকি আমরা বলি শিরক ক্ষমারও যোগ্য, এই কথাটাও এভাবে বলা সঠিক নয়। শিরক ক্ষমারও যোগ্য নয়, শিরক ক্ষমার যোগ্য অপরাধ,
যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকে সরে আসি, আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, মাপ চাই, লজ্জিত হই, নিজেকে চেঞ্জ করি, পরিবর্তন করি, নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দেই, তাহলে আল্লাহ তাআলা পূর্বের শিরকের অপরাধও মাফ করে দিবেন। অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি, সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক, যে কোনোভাবে, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব, কিংবা তার কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ তাআলাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তাআলা স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মাপ পাইয়ে দিবেন। মোহতারাম হাজরিন, সেই জায়গা থেকে তওবা এবং ইস্তেগফার আমাদের প্রতিনিয়ত করা দরকার। আমি যদি এই মুহূর্তে তওবা করি যে আল্লাহ আমি এখন থেকে হিসেবের নতুন খাতা খুলতে চাই, আমি যা করেছি আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি আমার আখিরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি, আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেউ যদি পাপ থেকে অপরাধ থেকে তওবা করে ফিরে আসে তাহলে তার পেছনের সব কিছু আল্লাহ তাআলা ডিলিট করে দেন, সব কিছু। মৃত্যু পরবর্তী প্রস্তুতির অংশ হিসাবে মৃত্যুর কথা বারবার স্মরণ করা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করবে, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং দুনিয়ার বাস্তবতা মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে কবর জিয়ারত করলে। কোনো মানুষকে দাফন করতে গেলে, কোনো মানুষ মৃত্যুসজ্জায় শায়িত তার শিওরে গেলে, অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে। ধরুন আপনি একজন গরিবকে 200 টাকা দিয়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, এর চেয়ে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘমেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে। আপনি একটা বৃক্ষরোপণ করলেন, বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে, আপনার ব্যালকনিতে বারান্দায় হতে পারে, আপনি একটা গাছ লাগালেন, একেবারেই জাগতিক একটা বিষয়। এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন, এর ফল ফসল আপনি ভোগ করবেন, বাট আপনি নিয়তটা যদি এটা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন। তিনি বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআ, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায়, কোনো মানুষ খায়, কোনো পোকামাকড় খায়, কোনো কীট পতঙ্গ খায়, তাহলে তার সওয়াব পাবে। আমরা যদি চাই যে আমি পৃথিবীর কিছু কীট পতঙ্গকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবো, তো এটা কি আদৌ সম্ভব? আমি কিভাবে 2, 4, 5 হাজার 10 হাজার কীট পতঙ্গকে দাওয়াত দিয়ে খাওয়াবো, পোকামাকড়কে দাওয়াত দিয়ে খাওয়াবো? তারাও তো আল্লাহর প্রাণী, আল্লাহর সৃষ্টি, আমি তাদেরকে একটু খাওয়াবো, এটা সম্ভব। কিন্তু আমি যদি গাছ লাগাই তাহলে এর মাধ্যমে বহু কীটপতঙ্গ, বহু পোকামাকড়ের খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হবে। তো এটি সাদকায়ে জারিয়া, যে আমি মরে যাব কিন্তু আমার গাছের এই সওয়াব আমার আমলনামায় যুক্ত হতে থাকবে। আমি যদি 2, 4, 10 হাজার গাছ লাগিয়ে যেতে পারি, 200-400 গাছ লাগিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে কিছু গাছও যদি টিকে যায় এবং যতদিন টিকবে মানুষ অক্সিজেন পাবে, ছায়া পাবে, ফসল পাবে, ফল পাবে, মানুষের মৃত্যুর পর এই আমলটার সওয়াব যেতে থাকবে। তো এই সাদকায়ে জারিয়া, আমি একটা মসজিদ করলাম, একটা মাদ্রাসা করলাম, একটা স্কুল করে দিলাম, আমি একটা হাসপাতাল করে দিলাম, অথবা এত বড় লেভেলে করতে পারছি না, আমি যতটুকু পারি ততটুকু করলাম, তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেক বেশি উপকার আনবে। নাম্বার 3, নেক সন্তান। সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহমুখী করে যেতে পারি, আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি, কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি, এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতীকে আল্লাহ তাআলা তার জান্নাতে যে স্টেজে তিনি আছেন, যে স্তরে আছেন, যে লেভেলে আছেন, সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবেন। দেওয়ার পর জান্নাতি বলবে আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি? আমি তো এখন আর আমল করে নিজের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো, সে তোমার জন্য যে দোয়া করেছে, তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে। তো এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে, তারা যদি মা বাবার জন্য দোয়া করে, সেটা অনেক বেশি উপকার আসে। আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই। অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয়, সেটা চাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবেন এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে, তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে, যে আন্তরিকতা থাকবে, সেটি অন্য 10 জনের দোয়াতে কখনোই আসবে না। সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত। আমি সর্বশেষ যে পয়েন্টে কথা বলতে চাই খুব সংক্ষেপে, সেটি হলো মানুষ মৃত্যুবরণ করে গেছেন। এতক্ষণ আমরা কথা বললাম যে আমাদের মৃত্যুর আগে কি করা উচিত বা কী কী আমরা করতে পারি। এখন হলো যে একজন মানুষ মৃত্যুবরণ করে গেছেন, আজকে আমরা যাকে স্মরণ করে উদ্দেশ্য করে এখানে একত্রিত হয়েছি, আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি? নাম্বার 1, সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা।
দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকারী। আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না, শুধু দোয়া করতে পারবো। আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যেই হন না কেন, তার জন্য যদি আমি চোখের পানি ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, অমুককে বা তমুককে আপনি মাফ করে দিন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তিনি মানুষ ছিলেন, অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে, আপনি ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয়। তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। দোয়ার ক্ষেত্রে 3টা ফরম্যাট আছে আমাদের সমাজে, 3টা ফরম্যাট। নাম্বার 1, দোয়ার একটা ফরম্যাট হলো নিজে দোয়া করা। নাম্বার 2, দোয়ার আরেকটা ফরম্যাট হলো দোয়া চাওয়া, যে আপনি আমার বাবার জন্য দোয়া করেন, আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাওয়া। 3 নম্বর ফরম্যাট হলো দোয়া করানো। দোয়া করানোর যে ফরম্যাটটা, এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সমাজে দোয়ার জন্য কিছু আনুষ্ঠানিকতা থাকে, কিছু বাজেট থাকে। দেখা যায় যে কিছু হুজুর বা মাদ্রাসার ছাত্রদেরকে আনা হয়, দোয়ার বিনিময়ে টাকা দেওয়া হয়। এই 3 নম্বর ফরম্যাটটা শরীয়ত থেকে অনুমোদিত না। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, এটা তো ঠিক আছে, দোয়া চাইব সেটাও ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে দোয়া করানো এটি কিন্তু ইসলাম সমর্থন করে না। কারণ এটি একান্ত ইবাদত, আর ইবাদত টাকা দিয়ে কোনোদিনই করা যায় না। তো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। একটা সমস্যা হলো আমরা মনে করি যে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন কি না, আমি গুনাহগার মানুষ, আমি তো এত দোয়া জানিও না, দোয়ার নিয়ম কারণও জানি না। এগুলো আসলে শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য বাকশক্তিরও প্রয়োজন নাই। আপনি অনেক মারপেচের কথা দিয়ে গোছানো আপনার বক্তব্য দিয়ে আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন মানুষ বোবা, তিনি কথা বলতে পারেন না, তার বাকশক্তি নাই, বাক প্রতিবন্ধী, তারও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিনি মন থেকে আল্লাহর কাছে কি চাচ্ছেন, তার মনের আকুতিটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর রাখেন। এই জন্য আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না, আপনি শুধু চোখের পানি ফেলতে জানেন, মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন। আপনি আপনার বাবার, আপনার মায়ের, আপনার আত্মীয় স্বজনের জন্য মাগফিরাত আশা করেন, ক্ষমা আশা করেন, নাজাত আশা করেন, মুক্তি আশা করেন, জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন। শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন, দুরূদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়াটা নিবেদন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করবো। অতএব মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল, যেটি আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি। দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই। আপনি কর্মক্ষেত্রে আছেন, হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন, আপনি মনে মনে দোয়া শুরু করে দেন। আপনি হাত তুলেও দোয়া করার দরকার নেই, অজু নাই, তাও আপনি দোয়া করতে পারেন। দোয়াটা এত সহজ একটা আমল, যার কারণে আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য, আত্মীয় স্বজনের দোয়া করব। নাম্বার 2, সাদাকা, যেটা একটু আগে আমি বলছিলাম, দান করা, মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা। আপনি যে কোনো একটা দান করলেন, 100টা টাকা দান করলেন, দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে, আল্লাহ এই দানের যে সওয়াবটা, এটা আমার নয়, আমার বাবার অ্যাকাউন্টে, আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন, তার তরফ থেকে আমি দান করলাম। এটা একটা দারুণ স্কোপ, যে তারা দান করতে পারছেন না কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি, এটা শরীয়ত অ্যালাউ করে। এবং এক্ষেত্রেও সাদকা জারিয়া সবচেয়ে উত্তম। একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কূপ আছে, পানির, সেখান থেকে পানি পান করে মানুষ উপকার হয়, আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই। নবীজি বললেন, অবশ্যই তুমি করতে পারো, সে সুযোগ আছে এবং এর সওয়াব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। বিধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি। বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে, যারা আমরা হারিয়েছি, যাদের কাছে আমাদের চিরঋণী আমরা, তাদের জন্য আমাদের দোয়ার একটা অংশ, দানের একটা অংশ থাকবে। দেওয়ার সময় নিয়ত থাকবে, আল্লাহ এই টাকাটার সওয়াবটা আমি তার জন্য দিতে চাই। তার জন্য দিলে আল্লাহ তাআলা আপনাকেও মাহরুম করবেন না ইনশাআল্লাহ। নাম্বার 3, হজ এবং উমরা। তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যেটি বলছিলাম, স্থায়ী দান হলে সেটা ভালো, কোনো স্থাপনা তৈরি করা, এমন কিছু করা যেটা দীর্ঘমেয়াদে থাকবে, সেটি। 3 নম্বর আমল হলো হজ এবং উমরা। মৃত ব্যক্তির তরফ থেকে হজ উমরা করা যায়। আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি, তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি। আমার নিজের হজটা যদি হয়ে যায়, তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি, তার তরফ থেকে আমি উমরা করতে পারি। জাস্ট আমার ইন্টেনশন থাকবে, আল্লাহ এই উমরাটা ওনার জন্য, এটার সওয়াবটা আমি ওনাকে দিতে চাই, এটি করা যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একাধিক সাহাবী জিজ্ঞাসা করেছেন কারোর বাবা, কারোর মায়ের জন্য, যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন, বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সওয়াব তিনি পাবেন। চতুর্থত যে আমলটি করতে পারি তা হলো রোজা। বিশেষ করে কোনো ফরজ রোজা যদি তারা না রেখে থাকেন, আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন। মান্যতের কোনো রোজা থাকলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন। বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ দ্বারায় মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখলে এটিই তার উপকারে আসবে, সেটি প্রমাণিত হয়। অর্থাৎ তার তরফ থেকে আমরা রোজা রেখে দিতে পারি। নামাজের বিষয়টা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে, যে আমরা 2 রাকাত নামাজ পড়ি, তার সওয়াবটা তাদেরকে দিতে পারি কিনা। তবে কোরবানির বিষয়টি বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যে আমরা কোরবানি মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি। আমি নিজের কোরবানিটা করলাম, পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য তাদের
তাদেরকেও শরীক করলাম, তাদের পক্ষ থেকেও কোরবানি করলাম, এটিও করা যায়। তো এই আমলগুলো মোটামুটি আমরা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি। আমি আমার পুরো বক্তব্যের সারাংশটা কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি। মৃত্যুর পূর্বে আমরা আল্লাহ তাআলার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের। নাম্বার 1, আমার ইমানটাকে একটু পরখ করা, যে আমার ইমানটা আসলে ঠিক আছে কিনা, আমার বিশ্বাসটা, আমার ফেথটা ঠিক আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, এটাকে নিয়মিত কারেকশন করা, বিশ্বাসটাকে, ইমানটাকে ঠিক করা। নাম্বার 2, ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা, যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ, হয় নেকামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে। মিজানের পাল্লাতে 2টা অপশন আছে, থার্ড কোনো অপশন নাই। আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে আর নাহলে মন্দ কাজে গণ্য হবে। অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা। নাম্বার 3, সবসময় তওবা করতে থাকা। আমরা মানুষ, ভুল হতেই পারে, অতএব প্রতিনিয়ত তওবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা। নাম্বার 4, মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা। যত বেশি মৃত্যুর স্মরণ, মৃত্যু নিয়ে ভাবতে পারবো, বিশেষ করে কবরস্থানে যাওয়া। মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি, তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য, কিছুক্ষণ দাঁড়ালেন, তাদেরকে সালাম বিনিময় করলেন, আপনার ভিতরে ভাবোদয় হবে যে আমাকে একদিন আসতে হবে এই জায়গাটাতে। নাম্বার 5, কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়তনামা লিখে রেডি করে রাখা, মৃত্যুর প্রস্তুতির অংশ। এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে, যুবক বয়স থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং নাম্বার 6, আল্লাহর কাছে ইমানের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকা। নাম্বার 7, 3টা কাজ বেশি বেশি করা। একটা হলো উপকারী ইলিম, উপকারী জ্ঞান মানুষকে সরবরাহ করা। দ্বিতীয় হলো সদকা জারিয়া, যেটার দানের স্থায়িত্ব থাকে। আর তৃতীয়ত হলো নেক সন্তান, ভালো সন্তান রেখে যাওয়া। এগুলো আমরা জীবিত থাকতে নিজেদের জন্য আমরা করে যাব এবং প্রস্তুতির অংশ হিসাবে করব। আর মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, দান করব, বিশেষ করে সদকা জারিয়া, হজ ওমরা করতে পারি, রোজা রাখতে পারি, সিয়াম পালন করতে পারি এবং কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, মাগফিরাত নসিব করুন। আজকে যে মহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমি আবারও আমার আলোচনার শেষাংশে দিনের শেষ প্রহরে দোয়া কবুল হয়, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করি। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। তার জীবনের ভালো দিকগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শায়েখ আহমদুল্লাহ সাহেবকে তার সুন্দর, সুচিন্তিত এবং প্রাঞ্জল বক্তব্যের জন্য। অনুষ্ঠানের একেবারে এই শেষে দোয়া পরিচালনার জন্য আমি কর্নেল আব্দুল হককে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রয়াত মেজর খন্দকার নুরুল আফসারের জন্য এখন দোয়া করব। এই দোয়া করার জন্য আমরা প্রস্তুতি হলো আমরা উন্নয় বিনয়ের সাথে আল্লাহর কাছে, আমাদের মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাবো, তার পরিবারের জন্য ক্ষমা চাবো এবং আমাদের সবার জন্য ক্ষমা চাবো। সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, সূরা ফাতিহায় একবার এবং সূরা ইখলাস 3 বার পড়ুন। আমিও পড়ছি, এরপরে আমরা দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে রব্বুল আলামিন হে আরশের মালিক হে জন্ম মৃত্যুর মালিক হে সপ্ত আসমানের মালিক হে বেহেশত দোজখের মালিক হে রব্বুল আলামিন তুমি আমাদের এখানে উপস্থিত সকলের গুনাহ মাফ করে দাও মাবুদ আজকে যে উদ্দেশ্যে এখানে আমরা এই গুনাহগাররা তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন তুমি জানো সে মেজর খন্দকার নুরুল আফসার উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন সমাজে আমাদেরকে রব্বুল আলামিন তিনি যে কর্ম করেছেন যে কর্মগুলো আজকে ইতিহাস হয়ে আছে সেই কর্মগুলোকে তুমি আমলে সালেহ হিসাবে কবুল করে নাও মাবুদ রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে তার কর্মগুলোকে কবুল করে নাও মাবুদ মাবুদ গো তিনি যে নেতৃত্ব দিয়ে আমাদের অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদেরকে এক উজ্জ্বল আলোকবর্তিকা দেখিয়েছেন রব্বুল আলামিন আমরা যাতে সে পথ অনুসরণ করতে পারি মাবুদ সে তৌফিক আমাদেরকে দান করো মাবুদ গো আমরা কায়ে মনোবাক্যে এই মহান ব্যক্তিত্বকে আমরা আজকে স্মরণ করছি মাবুদ তুমি এই গুনাহগারদের হাতকে কবুল করে নাও তার পরিবারকে শান্তি দাও তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দাও